বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিরা কোথায় থাকেন? নিশ্চয়ই সবাই বলবেন আমেরিকা কিংবা ইংল্যান্ডে। তাহলে এই দেশগুলোই হওয়ার কথা সবচেয়ে ধনী, তাই তো? এবং আমরা জানিও বিশ্বের শীর্ষ ধনী দেশ যুক্তরাষ্ট্র। কিন্তু কেবল বেশি উপার্জন করা মানেই ধনী হওয়া নয়। বিভিন্ন দেশে জিনিসপত্রের দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে এবং জীবনযাত্রার খরচ কম হলে সেখানে স্বল্প বেতনেও ভালো থাকা যায়। সেসব দেশে ভিন্ন হয় কাজের সময়ও। কিছু দেশে অল্প কর্মঘণ্টায়ও বেশি আয় করা যায়, যা অবসর যাপনের জন্য যথেষ্ট সময় এনে দেয়। তাহলে সত্যিকারের ধনী দেশ কোনটি? এই প্রশ্নের উত্তর খুঁজেছে দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদন। 178টি দেশের র্যাঙ্কিং করতে গিয়ে তারা 3টি মাপকাঠি ব্যবহার করেছে। প্রথমটি হচ্ছে কোন দেশের বাজারে প্রচলিত বিনিময় হারের বিপরীতে মাথাপিছু জিডিপি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এটি সহজবোধ্য এবং ব্যাপকভাবে ব্যবহৃত হয়, তবে এটি দেশভেদে দামের তারতম্য বিবেচনায় নেয় না। দ্বিতীয় সূচকটি স্থানীয় মূল্যস্তরের ভিত্তিতে আয়ের সমন্বয় করে, যাকে ক্রয় সক্ষমতা বা পিপিপি বলা হয়। এটি জীবনযাত্রার মান নির্ধারণে ভালো ধারণা দেয়, তবে অবসর সময়ের হিসাব নেয় না। এক এক দেশে কর্মজীবী মানুষের অনুপাত ও কাজের সময় আলাদা। ইকোনমিস্টের তালিকায় শীর্ষ 3 দেশ হচ্ছে সুইজারল্যান্ড, সিঙ্গাপুর ও নরওয়ে। ডলারের হিসাব করলে সুইজারল্যান্ড সবার ওপরে। গত বছর গড় আয় ছিল $1 লাখ বেশি। এরপর $90,700 আয় নিয়ে রয়েছে সিঙ্গাপুর এবং নরওয়ের গড় আয় $86,800। তবে সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর একটি, তাই এর কর্মীদের বেতন উচ্চ হলেও দেশটি খুব একটা সুবিধা করতে পারে না। স্থানীয় খরচ অনুযায়ী সমন্বয় করলে সিঙ্গাপুর এগিয়ে যায়, আবার কাজের সময় হিসেব করলে গত বছরের মতো নরওয়ে প্রথম হয়। এরপর রয়েছে কাতার ও ডেনমার্ক। বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র এই 3 সূচকে যথাক্রমে 4র্থ, 7ম ও 6ষ্ঠ স্থানে। ব্রিটেন রয়েছে 19তম, 27তম ও 25তম স্থানে। বিভিন্ন মানদণ্ডে দেশগুলোর র্যাঙ্কিংয়ের পরিবর্তন সামাজিক রীতিনীতিগুলোকেও প্রতিফলিত করে। যেখানে স্বল্প সংখ্যক নারী বেতনভুক্ত কাজ করেন, যেমন সৌদি আরব এবং তুরস্ক, এসব দেশ শুধু আয়ের ভিত্তিতে র্যাঙ্কিংয়ের চেয়ে প্রতি ঘন্টার আয়ের ভিত্তিতে উচ্চতর স্থানে থাকে, কারণ উপার্জন অল্প সংখ্যক মানুষের মধ্যে কেন্দ্রীভূত থাকে। অস্বাভাবিকভাবে বয়স্ক বা তরুণ জনসংখ্যার দেশগুলোতেও পরিবর্তন দেখা যায়। ইতালিতে অনেক মানুষ অবসরপ্রাপ্ত, নাইজেরিয়ায় অনেকেই এখনো কর্মক্ষম নন। উভয় ক্ষেত্রেই একটি ছোট কর্মক্ষম গোষ্ঠী একটি বৃহত্তর গোষ্ঠীকে সমর্থন করে। গত বছর র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় অগ্রগতি অর্জন করেছে গায়ানা। দেশটি গড়ে 17 ধাপ এগিয়েছে। দেশটির জ্বালানি তেল শিল্প ব্যাপকভাবে বিকশিত হওয়ায় এখনকার গড় আয় বছরে 40% বেশি বৃদ্ধি পেয়েছে। আমেরিকা গড়ে 1.6 ধাপ ওপরে উঠেছে, যদিও তাদের শুল্ক তাদের জীবনযাত্রার মানের উপর একটি আঘাত। তালিকার একেবারে নিচে রয়েছে বুরুন্ডি। দেশটির জনসংখ্যার বেশিরভাগই 17 বছরের কম বয়সী। এখনকার আয় সুইজারল্যান্ডের আয়ের মাত্র 0.15%। এমনকি দামের সঙ্গে সমন্বয় করলেও সুইজারল্যান্ডের একজনের আয় 100 জন বুরুন্ডির মধ্যে ভাগ করে দিতে হবে। 2024 সালের তথ্য অনুযায়ী বাজার বিনিময় হারে মাথাপিছু জিডিপির সূচকে সবচেয়ে এগিয়ে যে 5 দেশ, তার মধ্যে রয়েছে নরওয়ে, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, বেলজিয়াম ও নেদারল্যান্ডস। মূল্য সমন্বয় বা পিপিপি সূচকে শীর্ষ 5 দেশ কাতার, যুক্তরাষ্ট্র, আইসল্যান্ড, ইউএই ও কানাডা। মূল্য ও কর্মঘণ্টা দুটোই সমন্বয়ে এগিয়ে রয়েছে ডেনমার্ক, ব্রুনেই, ম্যাকাও, কানাডা ও হংকং।